নজরে শান্তা ঘনিষ্ঠ রেজিস্টার। পুলিশের হাতে জাল নথির কারবারের রেজিস্টার। ধৃত সৌমিক দত্তর বাড়িতে রেজিস্টারের হদিশ। আরো ডিটেল জানবো, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, যে রেজিস্টারের হদিশ পাওয়া গেল, কি কি উল্লেখ রয়েছে পুলিশ সূত্রে, কি কি তথ্য সামনে আসছে এখনো পর্যন্ত? তাহলে দেখো, বাংলাদেশি নাগরিক শান্তা পাল গ্রেপ্তার হওয়ার পর তার সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড কে তৈরি করেছেন তার সন্ধানে নেমে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন সৌমিক দত্ত। নৈহাটির তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে 13টি ভোটার আইডি যেমন পাওয়া গেছে, একাধিক আধার কার্ডের নথি যেমন পাওয়া গেছে, একসঙ্গে একটি রেজিস্টার বুক পাওয়া গেছে বা একটি খাতা পাওয়া গেছে, এমনটাই কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে বা হদিশ মিলেছে। সেই রেজিস্টার বুকে কে কবে আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করেছে শ্রমিকের মাধ্যমে সেই সমস্ত তালিকা কিন্তু সেখানে নথিভুক্ত করা রয়েছে। এমনকি কারো কাছ থেকে কত টাকা অগ্রিম নেওয়া হয়েছে বা কে কত টাকা পেমেন্ট করেছেন এই সংক্রান্ত তথ্য সে তার মধ্যে রয়েছে, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সেই রেজিস্টার বুক বা সেই রেজিস্টারের সূত্র ধরেই কারা এই সৌমিক দত্তের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য সচিত্র পরিচয়পত্র বানিয়েছিলেন তার একটা তালিকা প্রস্তুত করছে লালবাজার, এবং সেই সূত্র ধরে তাদের সন্ধান চালানো হচ্ছে ইতিমধ্যেই। অন্যদিকে শান্তা পাল এবং সৌমিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া যে 13টি ভোটার আইডি, সেই সমস্ত সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে জানার জন্য বা তার সত্যতা যাচাইয়ের জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিও দপ্তরকে সমস্ত পাঠানো হয়েছে এবং সেখান থেকে তার সত্যতা জানতে চাওয়া হয়েছে লালবাজারের তরফে। এছাড়া আসছি পরের খবরে। ম্যালেরিয়া ডেঙ্গি রোধে তৎপরতা জলপাইগুড়িতে। জলপাইগুড়ির শহর জুড়ে অভিযানে পুরসভা। জলে মাছ ছাড়ার পাশাপাশি ডাঙায় স্প্রে। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ম্যালেরিয়া এবং ডেঙ্গি রোধে পুরসভার তরফ থেকে, আরো ডিটেল জানাবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, জেলা জুড়ে কিন্তু এক কথা বলা হয়, ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে চরম সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি জাপানি এনকেফেলাইটিসে যেহেতু জেলায় 5 জন আক্রান্ত হয়েছেন, তারপর থেকে মশাবাহিত রোগ নিয়ে শুধু জেলার প্রতিটি ব্লক এবং গ্রাম পঞ্চায়েত এমনকি পুরসভাগুলোকে বিশেষ সতর্ক নির্দেশ দিয়েছেন, সতর্কবার্তা দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। তারপরে কিন্তু প্রতিটি শহর এলাকা জুড়ে কিন্তু কর্মসূচি শুরু হয়েছে। জলপাইগুড়ি পুরো এলাকা যেরকম শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়েছে, স্প্রে অভিযান চলছে, বাড়ি বাড়ি সচেতনতা প্রচার চলছে। পাশাপাশি 1 লক্ষ মাছ ছাড়া হয়েছে বিভিন্ন জলাশয়, নালা এবং নর্দমা গুলোতে। বিশেষ করে এই মাছগুলোকে ছাড়া হয়েছে। নানান ব্যবস্থা নেওয়া হচ্ছে পুরসভার তরফ থেকে ম্যালেরিয়া ডেঙ্গি রোধে। একদিকে যেমন সাফাই অভিযান করছি, অল আউট এক্সটেন্সিভ সাফাই, আমরা স্প্রে করছি লার্ভিসাইড, তার সাথে সাথে আমরা ফগিং করছি। গাপ্পি মাছ ছাড়া প্রাকৃতিক নিয়মে গাপ্পি মাছ, এডিস মস্কিটো যেটা ডেঙ্গুর ধারক এবং বাহক, তার লার্ভাটা খেয়ে নেবে। গাপ্পি মাছ যেহেতু এই সময় ছাড়া হচ্ছে, ডেঙ্গু মস্কিটোর যে লার্ভা গুলো থাকছে সেগুলোকে এই করে খেয়ে নেয়। প্রিভেনশন অটোমেটিকলি যদি লার্ভা কমে যায় তাহলে অ্যাডাল্ট মস্কিটো কমে যায়। বাইট ক্লিনিং অ্যাক্টিভিটি, যে সমস্ত হেলথ ফেসিলিটি চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কোথাও যাতে জল জমে না থাকে, ড্রেনগুলো যাতে ক্লিয়ার থাকে।